এখন এর মধ্যে কিন্তু আমরা রং দিয়ে ফিল আপ করে দিয়েছি। এখন এর মধ্যে আমরা হাওয়া ক্রিয়েট করে নেব। তো চলুন। তো फ्रेंड्स দেখুন আমাদের পিচকারিটা কত সুন্দর ওয়ার্ক করছে দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাই ইউনিক এক্সপেরিমেন্টালে আরেকটা নতুন ফ্রেশ ভিডিওতে। বন্ধুরা আপনাদের সামনে রয়েছে হোলি। এই হোলির স্পেশাল একটা ভিডিও আসবে না তাই কখনো আমাদের চ্যানেলে হতেই পারে না। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা আজকের আপনাদের একটি দারুণ হোলি স্পেশাল পিচকারি বানাতে চলেছি। বন্ধুরা এই পিচকারিটা হবে সম্পূর্ণ বাড়িতে থাকা কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে। কোল্ড ড্রিঙ্কসের বোতলে আমরা সিম্পল একটা মনস্টার পিচকারি বানিয়ে আপনাদের দেখাবো। আজকে ভিডিও খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো फ्रेंड्स চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিও আমরা শুরু করি। লেটস স্টার্ট। আজকের আমাদের এই মনস্টার পিচকারিটা তৈরি করার জন্য প্রথমে আমাদের এইরকম দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল প্রয়োজন। এই দুটো কোল্ড ড্রিঙ্কসের আমাদের দেখতে পাচ্ছেন মাথার দিকে যে ক্যাপটা থাকে, এই যে দুটো ক্যাপ, এই দুটো ক্যাপের মধ্যখানে আমাদের হোল করতে হবে। যার কারণে আমাদের এই দুটো বোতলের মধ্যে ভালো করে এর ভেতরে আমাদের প্রেসার ক্রিয়েট করলে এই দুটো বোতল আমাদের পিচকারি হিসেবে ওয়ার্ক করবে। তো চলুন फ्रेंड्स এই রকমের দুটো ক্যাপের মধ্যখানে আমরা এটাকে হোল করে ফেলি। সো গাইস দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সাইকেল রিপেয়ারিং শপ থেকে আনা নজেল। এই নজেলগুলোকে আমরা ভালো করে আমাদের এই ক্যাফের মধ্যেখানে আমরা ফিক্স করে নেব। দেখতে পাচ্ছেন এই যে নজেল রয়েছে। তো চলুন फ्रेंड्स এভাবে আমরা এটাকে চাপ দেব। চাপ দিয়ে দেখতে পাচ্ছেন নজেলটাকে আমরা এই জায়গাতে ফিট করেছি। এই জায়গাতে আমরা ভালো করে এটাকে আমরা এমসিল দিয়ে একদম ফিক্স করে দেব। সেম আমরা এই ক্যাপটাতেও করে নেব। তো চলুন फ्रेंड्स এই জায়গাতে আমরা ভালো করে এটাকে টাইট করে এমসিল দিয়ে এই জায়গাটা পুরো সিল করে নিচ্ছি। সো फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এমসিল দিয়ে আমাদের পুরো নজেলটাকে পুরো ক্যাপের সাথে দেখতে পাচ্ছেন এয়ার টাইট করে ফেলেছি। আর এটা শুকোতে প্রায় আমাদের 1 ঘন্টার বেশি সময় লাগবে। তো চলুন আমাদের এখন 1 ঘন্টা আমরা ওয়েট করি, তারপর আপনাদের সামনে 1 hour later আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নজেল দুটোকে আমরা ভালো করে এমসিল দিয়ে টাইট করে দিয়েছি। আর এটা কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টার অতিক্রম হয়ে গেছে এবং এটা কিন্তু শুকিয়েও গেছে। তো এখন আমাদের এই বোতল দুটোকে নিয়ে নিতে হবে। এই বোতল দুটোকে কি করতে হবে, এটা তো আমাদের ফ্রন্ট অর্থাৎ আমাদের এই যে ক্যাপে এটার সাথে অ্যাটাচ হয়ে গেছে। এখন আমাদের এই নিচে কিংবা এই জায়গাতে ভালো করে একটা হোল করে নিতে হবে। সো फ्रेंड्स এখন দেখতে পাচ্ছেন এই যে নজেলগুলোতে আমরা ভালো করে এই জায়গায় কিন্তু আমরা এমসিল দিয়ে দিয়েছি। কারণ এই জায়গাতে আমাদের সুপার গ্লু কিংবা গ্লু গান আমরা ইউজ করলে এটা কিন্তু পরে এটা কিন্তু খুলে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। তো যার কারণে এখানে এমসিলটা দিয়ে দিচ্ছি। এটা শক্তভাবে কিন্তু এটাকে দৃঢ়ভাবে ধরে রাখবে। তো আমাদের যে দুটো বোতল আছে সেই দুটো বোতলকে দেখতে পাচ্ছেন এইভাবে আমরা ফিক্স করে দিয়েছি। এখন আপনাদের এটা 1 ঘন্টার জন্য ছেড়ে দিতে হবে। 1 hour later সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমাদের যে এমসিলটা দেওয়া হয়েছিল এটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। তো এখন এটার উপর আমরা এক্সট্রা সেফটির জন্য এর উপর আমরা সুপার গ্লু দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা কিন্তু ফেভিকুইক দিয়ে দিয়েছি। এখন আমরা কিন্তু এর উপরে ভালো করে গ্লু গানের সাহায্যে কিন্তু এটাকে আমরা আরেকবার এয়ার টাইট করে নেব যাতে এখান থেকে কোনো প্রকার আমাদের বাতাস না লিক করতে পারে। তো চলুন फ्रेंड्स আমরা দুটোতে আমরা এইভাবে লাগিয়ে দিই। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই নজেলটার উপরে কিন্তু আমরা ভালো করে এর উপরে কিন্তু সুপার গ্লু দিয়েছি। তারপরে কিন্তু আমরা গ্লু গানের সাহায্যে এটাকে একদম এয়ার টাইট করে ফেলেছি। এখন আমাদের এইখানে আমাদের একটা পাইপের প্রয়োজন, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পাইপ নিয়ে নিয়েছি। এটা আমাদের 10 ফিট আমাদের পাইপ রয়েছে। আর এই পাইপটা আপনারা কোথায় পাবেন, এই পাইপটা আপনারা যে কোনো অ্যাকোরিয়াম শপে আপনারা কিন্তু পেয়ে যাবেন। অ্যাকোরিয়ামে যে পাইপগুলো ইউজ করা হয় এই পাইপ। তো এই পাইপগুলো কিন্তু আমরা এখানে ইউজ করব। প্রথম আমরা এগুলোকে 5 ফুট বাই 5 ফুটে আমরা কেটে নেব। তারপর আমরা এইগুলোতে এখানে আমরা ফিক্স করব। সো फ्रेंड्स আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমাদের পাইপটা কিন্তু আমরা ফিক্স করে ফেলেছি। আমরা দেখতে পাচ্ছেন দুটো বোতলে কিন্তু এইভাবে আমরা ফিক্স করে ফেলেছি। এখন আমরা এই জায়গাতে ফেভিকুইক দিয়ে দেবো। দেওয়ার পর তারপর আমরা জিপটের মাধ্যমে এটাকে ভালো করে একদম এয়ার টাইট করে দেবো। তো চলুন फ्रेंड्स
সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মনস্টার পিচকারিটা প্রায় 70% রেডি হয়ে গেছে, কারণ এখানে দেখতে পাচ্ছেন এর যে পাইপগুলো সেগুলো কিন্তু আমরা ভালো করে আমাদের বোতলের সাথে ফিক্স করে দিয়েছি। এটার তো 70% কাজ কমপ্লিট হয়ে গেছে, আর প্রায় 30% কাজ বাকি রয়েছে। এখন আমাদের প্রয়োজন দুটো আইবি সেটের এই লক পোর্শনগুলো, এই আইবি সেট যেগুলো পাওয়া যায় আপনারা সাধারণত এগুলো ওষুধ দোকানে পেয়ে যাবেন। এই যে লকগুলো, এই লকগুলোকে আমাদের পাইপে সেট করে দিলে আমাদের কাজ কিন্তু প্রায় 80% কমপ্লিট হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমাদের পাইপগুলোতে আমরা ভালো করে আমাদের এই লক পোর্শনগুলো এখানে আমরা লাগিয়ে নিই। ফ্রেন্ডস, এখন আমাদের এই রকমের একটা ব্যাগ নিয়ে নিতে হবে। এটা হচ্ছে একটা পুরনো ব্যাগ ছিল আমার বাড়িতে, তো এর এখন যে ওপরের অংশটা সেটা কিন্তু আমাদের পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে। তারপরে যে পেছনে যে অংশটা থাকবে সেখানে আমাদের বোতল দুটিকে ভালো করে ফিক্স করতে হবে। তো চলুন ফ্রেন্ডস, এগুলোকে প্রথম আমরা কেটে বাদ দিয়ে দিই। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগটা কিন্তু আমরা পুরোপুরি কেটে কমপ্লিট করে ফেলেছি। এখন এর উপরে আমাদের কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলোকে ভালো করে ফিক্স করতে হবে। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু আমাদের অলরেডি কিন্তু একটা খাপ রয়েছে, এটাতে আমরা রাখতে পারি। আমাদের দেখুন পুরো একদম কি বলবো গাইস, একদম অ্যাট্রাকটিভ লাগছে। তো চলুন এর ভেতরে আমরা রং ঢুকে এখন আপনাদের টেস্টে করে দেখাচ্ছি। আসো খেলবো, খেলা হবে। সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা লাল রংটা এখানে আমরা মিশিয়ে দিচ্ছি একটা বোতলে। তো দেখুন বোতলের ভিতরে আমরা ঢুকিয়ে দিচ্ছি। গাইস আমাদের একটা কিন্তু দুঃখের বিষয়, একটা আমাদের দেখতে পাচ্ছেন যে মনস্টার পিচকারি ছিল, একটা হচ্ছে আমাদের লিকেজ হয়ে গেছে। আপনাদের আমি একটাতে আমরা হাওয়া ভরে আপনাদের দেখাচ্ছি, দেখুন। मारो हमको जिंदा मत छोड़ो सालो। তো চলুন 1 2 3 স্টার্ট। আমাদের যদি হাওয়ার প্রেসার যদি আরো বেশি হয় তবে কিন্তু পিচকারিটা আরো বেশি ভালো ওয়ার্ক করবে। তো পেছনের হাওয়া যতটা দেওয়া হয়েছে ততটা কিন্তু এখানে ওয়ার্ক করছে, দেখুন। বন্ধ হয়ে গেল। সো গাইস আমাদের এই মনস্টার পিচকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না। আপনাদের ভিডিও যদি খুবই ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকমই মজাদার এবং ইন্টারেস্টিং ভিডিও কিন্তু পরপর আসতে থাকবে। তো জানি আজকের ভিডিও আপনাদের আমি একটা সাহায্যে দেখিয়েছি, আর একটা সাহায্যে আপনাদের দেখাতে পারিনি, সেটা একটু লিকেজ হয়ে গেছে। কিন্তু আপনারা যখন কাজটা করবেন সাবধানতার সাহায্যে কিন্তু কাজটা করবেন। আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।